হ্যালো, আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল। ফ্রাইডেটা কেন বলতেছি শুনেন সবাই। দেখেন সুন্দর একটা বার্ড দিয়ে শুরু করলাম ভিডিও। সো এটা আমার মর্নিংয়ে যাওয়ার পথে ছিল। যাই হোক, আমি বাসায় রেডি হয়ে গেলাম। আজকে আমি খুব আর্লি মর্নিং ঘুম থেকে উঠলাম, বিকজ আমার 9টায় আমার ওয়ার্ক প্লেসে কল ছিল। টুডে মাই ফার্স্ট ডে ইন সিডনি ওয়ার্ক ডে। সো প্রথমেই বলে নিই, অস্ট্রেলিয়ায় ভিডিও বা কাজের সময় মোবাইল অ্যালাও না, আপনি যত বড় পোস্টেই কাজ করেন। সো খুব সকালবেলা অ্যান্ড আমার ড্রেস কোড ছিল ব্ল্যাক অর ব্লু। সো আমার কাছে ব্ল্যাকটা ছিল, সো ব্ল্যাকটাই পরে গেলাম। অনেক ঠান্ডা, সো যেহেতু শপের ভিতরে অনেক বেশি ঠান্ডা নাই, সো আমি বেশি ঠান্ডার কাপড় নেই। সো আমি চলে আসলাম, কাজ শেষ। সো কাজ শেষ করে বাসায় কি করি সেটার আপডেট দিতে পারবো, বাট আসলে কাজের ভিডিও বা কাজে কি হচ্ছে, ইন্টারেস্টিং অনেক কিছু হয়েছে, বাট আসলে সেটা ডিটেলস বলা যাবে না এবং সেটা ভিডিও করা যাবে না। সো যাই হোক, আমার পাশে রুমমেট, যেহেতু আমার বাসাটা আমি বলি এয়ারএনবিতে বুক করা ছিল। সো এখানে 3টা রুম। সো এখানে বিভিন্ন কালচার, বিভিন্ন মানে দেশ থেকে লোক আসে। সো ও খুব ভালো ছিল, ও একটু বের হয়, হালকা একটু খায়, আবার রুমে চলে যায়। সো ও আমাকে বলতেছে তুমি আমাকে একটু চামিচ দাও, নাইফ দাও। সো আমি ওকে একটু হেল্প করলাম। সো আমি আসলে খুব সকালে খুব একটা বেশি খাই না। সো এরা লাস্ট ভিডিওতে আমার স্যালমন দেখেছিলেন, এটা আসলে ফ্রিজেও রাখিনি, বাট দেখলাম যে এটা খুবই ভালো আছে, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা। সো ফ্রিজে না রাখলেও নষ্ট হওয়ার কোনো ভয় নাই। সো এখন আমি যেটা করতেছি, আমার ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ একসাথে করতেছি। সো আমি অলওয়েজ লাইক করি অলিভ অয়েল। এটা যত ইচ্ছা তত খান, খুব ভালো, খুব মজা ফর স্কিন। সো আসলে আমার অলিভ অয়েলটা খুব ভালো লাগে, বাট মেক শিওর করবেন অলিভ অয়েল ওভার কুক করলে এটার যে গুণাবলী থাকে সেটা নষ্ট হয়ে যায়। সো অবশ্যই যেগুলো লাইট ফুড সেগুলোতে অলিভ অয়েল ইউজ করবেন। সো আমি এখন এটাতে খুব শর্টকাট একটা মেল বানাচ্ছি, যারা কাজ করেন তাদের জন্য খুবই হেল্পফুল। এটা জাস্ট 10 মিনিট লাগবে যদি আপনি বাসায় বানান এবং সাথে ক্যারি করেন। সো আমি একটু সসেস নিচ্ছি, কারণ আমার 2-3 দিন একদমই প্রোটিন, অনলি ডিমের প্রোটিন ছাড়া অন্য কোনো প্রোটিন আমি ইনটেক করতে পারি নাই। সো আমি এখন, যদিও এটা ফ্রোজেন, আমি আসলে ফ্রোজেন কিছু প্রেফারেন্স করি না খাওয়ার জন্য, বাট তারপরও এখন খেতে হবে, বিকজ প্রোটিনটা অনেক ইম্পর্টেন্ট বডিতে। আপনাকে আইদার ওয়ে প্রোটিন থেকে অথবা আপনাকে ন্যাচারাল ফুড থেকে আপনাকে প্রোটিন নিতে হবে। সো আমি ডিমের প্রোটিন ছাড়া কোনো প্রোটিনই নিতে পারি নাই 3-4 দিন, বিকজ আমি ট্রাভেলিং এবং মুভমেন্টের উপরে ছিলাম। সো কুকিং করার মতো সময়ই পাই নাই, আর আমার কাছে বাইরে খাওয়ার মতো অনেক অপশন ছিল, বাট আমি আসলে বাইরের খাওয়াটা অভ্যস্ত হতে চাই না, কারণ একবার অভ্যস্ত হইলে এমনি বিজি লাইফে কিছু করতে ইচ্ছা করে না বাসায় এসে। সো আমি ওই অভ্যাসটা করতে চাই না, যেহেতু আমি অ্যাজ এ ফিটনেস কোচ অলওয়েজ ফিটনেসটাকে প্রায়োরিটি দিই। সো আমি বাসায় আমার নিজের ফুড নিজে রেডি করাটা বেশি পছন্দ করি। এটা আমার বাংলাদেশেও সেম অভ্যাসটা ছিল এবং অস্ট্রেলিয়া সিডনিতেও সেম। সো এখানে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না। তো এটা হচ্ছে আমার এয়ারবিএনবি বুকিং করা একটা হাউস। নেক্সটে আপনারা হয়তো বা আমার পার্মানেন্ট একটা হাউস দেখবেন, সেখানে আমার ব্লগ দেখেন। আমার প্লেটটা খুব সুন্দর লাগতেছে উইথ 3টা ডিম। এখন আমার আর মানে এত ক্ষুধা লাগছে, আমি ওয়েট করতে পারতেছি না। সো আমি এখন একটা ডিম খেয়ে ফেলবো। সো আমি ওয়েট করতে পারতেছি না যে সব ফুড একসাথে রেডি হবে এবং খাবো। সো এর মধ্যে যেটা বলছিলাম, আমার স্যালমনটা ভালো আছে, সো এটা আমি একটু
হিট করে নিব। এখন আমি স্যালমনের প্রোটিনটাও খাবো, চিকেনের প্রোটিনটাও খাবো। সো যেহেতু টাইম আছে, সো যত পারেন সারাদিনের প্রোটিনটা একবারে ইনটেক করে নেওয়া ভালো। আর আমার যেহেতু এমনিও একটু তো প্রোটিন কম খাওয়া হচ্ছিল। সো এখানে আমার কাপড়গুলো ওয়াশে দিয়ে দিলাম, বিকজ ডেলি কাপড় ওয়াশ করে ফেললে খুব ভালো। অ্যান্ড উপরেরটা হচ্ছে ড্রায়ার, সো এখানে ওয়াশ হয়ে গেলে ওখানে ড্রাই করে নিব। অ্যান্ড এটা হচ্ছে আমার ফ্রিজ, যেখানে অ্যাকচুয়ালি যারা যারা থাকে সবাই সব কিছু রাখতে পারে। সো এখানে আমার আলমন্ড সয়া মিল্কটা বের করে একটু নর্মাল করে নিব, বিকজ আমি খাবার পরে কফি নিব, ওট মিল দিয়ে কফি। সো এখানে দেখতেছেন 3টা ডিম থেকে একটা ডিম শেষ। একটা ডিম আমি খেয়ে ফেলছি এবং অ্যাভোকাডো একটা অ্যাড করছি। অ্যান্ড ফ্যাটা চিজ নিয়ে নিয়েছি কিছু, অ্যাকচুয়ালি এটা গডস চিজ। সো এটা হচ্ছে খুবই ভালো, আমার খুব ভালো লাগে অন্য অন্য চিজ বা পনির থেকে। সো এখানে আমি আমার ব্রেকফাস্ট অ্যান্ড দুপুরের লাঞ্চ একসাথে করেছি। সো এখানে আমি কফি দিয়ে দিলাম অ্যান্ড মিল্ক অ্যাড করলাম। মিল্কটা অবশ্যই একটু ট্রাই করবেন যেন একটু গরম করে নিতে। মিল্কের চেয়ে ভালো হয় যে একটু পানি গরম করে নিলেন, এর মধ্যে কফি দিলেন, কফির সাথে মিল্কটা অ্যাড করলেন। এটার টেস্টটা অনেক গুড। এটা আপনি একটা কি বলে সয়া মিল্ক, ওট মিল্কের মতো রেস্টুরেন্ট ফ্লেভার পাবেন। সো আমি কফি খেতে খেতে আমার মনে হলো যে আমি আমার নামে যে সিমটা নিয়েছি ওইটা হঠাৎ করে দেখলাম যে বন্ধ হয়ে গেছে, কোথাও কল যাচ্ছে না, আসতেছেও না। সো আমি যেই শপ থেকে সিমটা নিয়েছি আমার বাসার পাশেই ছিল। আই এম সো লাকি যে আমি এয়ারপোর্ট থেকে নেই। সো তাদের মানে যেখান থেকে নিয়েছি ওখানে না গেলে একটু প্রবলেমই হয়ে যেত। তো আমি গেলাম যে কল সেন্টারে ফোন করলাম শপে কথা বলে। অ্যাকচুয়ালি এটা ভেরিফিকেশন ইস্যু ছিল, যদিও আমি পাসপোর্ট দিয়ে আমার সিমটা নিয়েছিলাম, বাট এটা আবার অনেক সময় ভেরিফিকেশন হয় না। সো আমি আবার কল সেন্টারে ফোন করে ভেরিফিকেশন করলাম। জাস্ট এই শপটার পাশেই আমার বাসা। সো আসলে মেন রোডে বা সিডনি অনেক বড় শহর, কমফোর্ট জোনে থাকলে আপনার জন্য মুভ করাটা অনেক ইজি। সো আমার প্রবলেম সলভ হয়ে যাবে 30 মিনিটের মধ্যে। আমি একটু টেনশনে ছিলাম, বিকজ আমার সব জায়গায় এই নাম্বারটা দেওয়া ছিল সিভিতে। সো ফাইনালি আমি এটা ফিক্স করছি অ্যান্ড আমার কফিটাও শেষ। সো সব কিছু মিলে আজকে খুব ভালো দিন ছিল।